ডক্টর আসিফ মাহমুদ শাহান, আমরা রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচন ঘিরে যে বিতর্ক দেখছি, সমাধান সূত্রে আমরা আসলে কিভাবে পৌঁছাবো? রাজনৈতিক দলগুলো যদি আসলে নিজেদের অবস্থানে অনড় থাকে, আলোচনার কোনো জায়গা তৈরি হবে কি? না, ধন্যবাদ। আমার মনে হয় আলোচনার জায়গা তৈরি হবে না এরকম একটা পজিশনে আমরা কেন হঠাৎ করে চলে যাচ্ছি। কারণ এখানে কয়েকটা ব্যাপার আছে, যে আমরা কি নির্বাচন যে হওয়া উচিত এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো দ্বিমত থাকার কিছু আছে। এখন আমি ঠিক জানি না, যখন বলা হয় জনগণ চাচ্ছেন, এই জনগণ বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, বা এইটা কারো ব্যক্তিগত মতামত হতে পারে। এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে ওই একজন বলেছেন, যদিও পরবর্তীতে উনি আবার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন যেটা সরকারের বক্তব্য না। হোয়াটএভার, এটা খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আসা উচিত যে একটা নির্বাচনী তারা দেবেন, এবং আমার ধারণা যখন বক্তব্যটা আসে যে ডিসেম্বর থেকে জুন এই সময়কালীনের মধ্যে করবেন, আমার মনে হয় যে নির্বাচনের টাইমলাইন নিয়ে হয়তো আমাদের একটু বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচন যে হবে সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা আমি মনে করি না যে আছে, এবং সেটা দরকার। কিন্তু দেখুন, এইখানে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যখন ডেমোক্রেসিতে ট্রানজিশন করবেন, গণতন্ত্রে ট্রানজিশন করবেন, গণতন্ত্রে ট্রানজিশন করার জন্য নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। আপনি নির্বাচন দিয়ে যাত্রাটা শুরু করবেন, কিন্তু একই সাথে নির্বাচনী আপনি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আপনি অনুষ্ঠান করতে পারলেন, তাতে আপনি ইলেকটোরাল ডেমোক্রেসি পাবেন, বা আমরা যেটাকে বলি হচ্ছে নির্বাচনী গণতন্ত্র পাবেন। তাতে কিন্তু ডেমোক্রেটিক কনসলিডেশন, ডেমোক্রেটিক প্রাতিষ্ঠানিকীকরণ হবে না। 91 থেকে 96, 96 থেকে 2001 এই পুরো সময়টায় আমরা যেটা দেখেছি বারবার, ইলেকটোরাল ডেমোক্রেসি এই সময় ছিল। নির্বাচনের মাধ্যমে আমরা সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু প্রত্যেকটা সরকারি ক্ষমতায় আসবার পরে সেই ক্ষমতাটা ধরে রাখার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। আমরা মাগুরা 2 দেখেছি, আমরা তারপরে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারককে ইসে করার তাকে তার নিয়োগকে হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসও দেখেছি। সো এই জায়গাটাতে সবসময় একটা ভয় থাকে। উনি একটা চমৎকার কথা বলেছেন যে 3-4 বছর পর পর গণ অভ্যুত্থান হবে, এটা তো কোনো আদর্শ সিস্টেম হতে পারে না। এখন আপনি যদি শুধু নির্বাচনের উপরেই নির্ভর করেন, তাহলে এই যে মাঝখানে যে ঝামেলাগুলো তৈরি হতে পারে, সেই ঝামেলাগুলো যদি তৈরি হয়, তাহলে 3-4 বছর হয়তো লাগবে না, 10-15 বছর পরে আবারও গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাহলে সেটা আটকানোর জন্য কি করতে হবে? সেটা আটকানোর বিকল্প কিন্তু নির্বাচন বন্ধ করা না, নির্বাচন হতেই হবে। একই সাথে সাথে এই যে এই পাওয়ারের একটা শেয়ারিং, একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পাওয়ার, একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা যেটা দেখেছি যে নির্বাহী বিভাগের অতি ক্ষমতায়ন, একজন ব্যক্তি বা একজন দলের অতি ক্ষমতায়নের যে প্রক্রিয়াটা আমরা দেখেছি, তারই চরম প্রকাশ আমরা 2008-এর পরবর্তী সময়কালে দেখেছি। তাহলে আমাদের যেহেতু শিক্ষাটা আছে, তাহলে সেই শিক্ষাটাকে মাথায় রেখে এটার আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে তা না, কিছু সংস্কারে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এবং এইখানে এই যে আমরা বলছি, এটা কিন্তু এগেইন আমি কিন্তু একটা কথা বারবার বলছি, এটা কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটা না। এবং সেখানে আপনি যেটা বলছেন, দেখুন কিছু কিছু বিষয়ে তো আমাদের অলরেডি ঐক্যমত্য আছে। আমরা যখন দ্বিকক্ষ বিশিষ্ট কথা বলি, বিএনপি তার 31 দফায় বলেছে। বিএনপি যখন হচ্ছে আপনার কনসেনসাস কমিশনে যে রিপোর্টটা দিয়েছেন, সেখানে তারা বলেছেন তারা দ্বিকক্ষ চান। পার্থক্যটা হচ্ছে দ্বিকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে। বিএনপির ইস্যু হচ্ছে আসনের অনুপাতে, রিফর্ম কমিশনগুলো বলছে হচ্ছে ভোটের অনুপাতে, যেটার সাথে এনসিপি এবং অন্যান্য দলগুলো একমত। এখন এইখানে তো একটা নেগোসিয়েশন, এবং এই নেগোসিয়েশনের প্রসেসটা তো শুরু হয়েছে। আমি যতটুকু জানি বিএনপির সাথে কনসেনসাস কমিশনের একটা মিটিং আছে সামনে, ইতিমধ্যে 17 তারিখ একটা মিটিং আছে। তো সেইখানে তো এই জিনিসপত্রগুলো আলাপ আলোচনা হবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা জানি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে বিএনপির কিছু বক্তব্য আছে। আবার বিএনপি কিন্তু এই ধারণার সাথে অন প্রিন্সিপাল, যে ধারণাটা যে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা রিডাকশন দরকার, যাতে হচ্ছে গিয়ে তিনি স্বৈরতান্ত্রিক মানসিকতা বা স্বৈরতান্ত্রিক ক্ষমতার অধিকারী না হন, অন প্রিন্সিপাল বিএনপির এটার সাথে দ্বিমত এখন পর্যন্ত আমি দেখছি না, কারণ এটাও বিএনপির 31 দফায় আছে। পার্থক্যটা হচ্ছে প্রক্রিয়ায়। সো প্রক্রিয়া নিয়ে তো আপনার নেগোসিয়েশন চলবে। আপনার নেগোসিয়েশনের জন্য তো আপনি জুন, জুলাই, আগস্ট এই পর্যন্ত সময় তো আপনি পাচ্ছেন। এই 3-4 মাস তো হচ্ছে কি আপনি ইউটিলাইজ করতে পারেন। আমরা দেখেছি যে বিএনপি ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, যাদের কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা, ইলেকশন কমিশন বা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, এগুলোর হেড কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে সেটা নিয়ে বিএনপির দ্বিমত আছে। এখন এগেইন
এখন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এদের কাজই হচ্ছে এক্সিকিউটিভের জবাবদিহিতা নিশ্চিত করা। সো আমি নিশ্চিত বিএনপির সাথে এই কমিউনিকেশনটা যদি হয় এবং সেইখানেও একটা নেগোসিয়েশন, তার মানে অনেকগুলো জায়গায় অন প্রিন্সিপাল আপনার এগ্রিমেন্ট আছে যেটা নিয়ে আপনি নেগোসিয়েশন করে প্রসেসটা আইডেন্টিফাই করতে পারেন। অন প্রিন্সিপাল আপনি হয়তো কিছু জায়গায় একমত না, আবার হচ্ছে গিয়ে আপনি হয়তো প্রক্রিয়াতে হচ্ছে গিয়ে একমত না। এই জায়গাগুলো তো নেগোসিয়েশন হতে পারে। এবং আপনি যেটাকে বলছেন যে ভয়, আমি তো এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখি। কারণ 91 থেকে 2008 পর্যন্ত বা 2008-এর পরবর্তী সময় পর্যন্ত আপনি যতগুলো ক্রাইসিস দেখেছেন, আপনি 96-এর 15 ফেব্রুয়ারি বলুন, 2007-08-এর কাহিনী বলুন, প্রত্যেকটার পেছনে কিন্তু একটা কাহিনী ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো কোনো ধরনের নেগোশিয়েট করতো না কারোর সাথে, কোনো কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করতো না, সবাই যার যার যে সেটা ধরে রাখতো। এবং যেটারই আবারও বলছে যে চরম প্রকাশ আমরা দেখেছি 2008 পরবর্তী বাস্তবতা, যেটা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তো আমরা তো এইটা আশা করাকে খুব অন্যায় যে রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছে যে সবসময় আমি যেটা চাই সে ধরে রেখে যদি আমি আগাই তাহলে সিচুয়েশন আরও খারাপ হবে।